ফ্রিজের ১ কাপ ঠান্ডা জল দিয়ে শুধুমাত্র ১ কাপ আটার যে এত সুন্দর বিস্কুট বানানো যায় সেটা হয়তো অনেকেরই অজানা। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মৌ চ্যানেলের পক্ষ থেকে আমি মৌ আপনাদের সবার সামনে আবারও হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ১ কাপ ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দুর্দান্ত স্বাদের জিরা বিস্কুট। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি ২ বাটি আটা। আপনারা চাইলে এটা কিন্তু কাপ দিয়েও করে নিতে পারেন। এই যে এরকম বাটি মাপ করে আমি ২ বাটি এখানে আটা দিয়ে দিচ্ছি। বিস্কুটটা কিন্তু আজকে আটা দিয়েই বানানো হবে। ময়ানের জন্য এখানে দিয়ে দিতে হবে ৩ চামচ মতো গাওয়া ঘি। এবার আটা আর ঘিটা ভালো করে একটু মেখে নেব। তার সাথে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিচ্ছি। সবকিছু কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত সুন্দর করে দেওয়া হবে বিস্কুটটা ততই খাস্তা হবে। দেখুন ময়ানটা সুন্দর করে মেখে নিয়েছি। একদম এইরকমভাবে মাখতে হবে যাতে মুঠো করলে মুঠোর মধ্যে চলে আসে, আবার ভাঙলে এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে। তবেই কিন্তু বিস্কুটটা সুন্দরভাবে খাস্তা তৈরি করা যাবে। এবার খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে আমি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, প্রায় ১ চামচ মতো। তারপর এভাবে হাতে করে একটু ডলে নিয়ে এর সাথে মিশিয়ে দেব। যেহেতু আমি আজ জিরা বিস্কুট বানাচ্ছি তাই জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্রিজের ঠান্ডা জলটা আমার লাগবে। এবার আমি একটা বাটিতে এখানে ৭ চামচ মতো চিনি নিয়েছি। ২ কাপ আটার জন্য কিন্তু এই মাপটাই ঠিক আছে। এবার আপনারা যদি আটার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেন সেক্ষেত্রে চিনির পরিমাণটাও কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব ফ্রিজের একদম কনকনে ঠান্ডা জল। জলটা ততটাই দিতে হবে যাতে চিনিটা কিন্তু জলের তলাতে থাকে। আমি এইরকম মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেল। এখানে সাদা তেল লাগবে প্রায় ৪ থেকে ৫ চামচ মতো। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। যদিও তেল আর জল কিন্তু কখনোই মিশিয়ে নেওয়া সম্ভব নয়, তবুও যতটা মেশানো যায় আর কি সেইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ১/২ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই জিরা বিস্কুটগুলো কিন্তু একটু মিষ্টি ঝাল নোনতা এরকম হয়, সেজন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া মাস্ট। এবার যে জলটা আমি রেডি করে রেখেছিলাম ফ্রিজের ঠান্ডা জলটা, সেটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। একবারে কিন্তু সবটা দিতে যাবেন না, তাহলে কিন্তু জলটা কম বেশি হয়ে যেতে পারে। এই ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে, খুব বেশি নরম হয়ে গেলে বিস্কুটগুলো কিন্তু খাস্তা হবে না। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এরকম শক্ত করে মাখতে হবে, খুব বেশি নরম হলে কিন্তু একদম চলবে না। এবার বেলে নেবার জন্য একটা বেলনা চাকি নিয়েছি, তার মধ্যেও একটু ভালো করে আটাটা মেখে নেব। এবার আমি এটা একটু বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলতে হবে, বিস্কুটগুলো যাতে মোটা মোটা বানানো যায়। এবার আমি এরকম একটা প্লাস্টিক কৌটোর ঢাকনা নিয়েছি, সেটা দিয়ে বিস্কুটগুলো গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে গোল চৌকো যেরকম শেপে কাটতে মন যায় সেরকম করে কেটে নিতে পারেন।
দেখুন বিস্কুটটা কীরকম মোটা আমি বানিয়েছি, এরকম মোটা করে কিন্তু বিস্কুটগুলো বানাতে হবে। এবার সাইডগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। এই অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না, আবার এগুলো ভালো করে পাকিয়ে নিয়ে এগুলো বিস্কুট তৈরি করে নেব। একইভাবে সব বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বিস্কুট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো দেব না, অল্প অল্প করে ভেজে নেব। দেখুন বিস্কুটগুলো সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লাল করবার দরকার নেই। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। আটা ময়দার যে কোনো জিনিস কিন্তু গরম থাকা অবস্থায় খেতে গেলে দাঁতে লেগে যাবে। ঠান্ডা হলে তবে বিস্কুটটা কতটা মুচমুচে হয়েছে সেটা বুঝতে পারবেন। একইভাবে সেকেন্ড ব্যাচের বিস্কুটগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন সব বিস্কুটগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। কতটা বিস্কুটগুলো খাস্তা হয়েছিল সেটা আশা করি শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। যেহেতু বিস্কুটটা এখনো অল্প একটু গরম আছে, সেজন্য একটু কাঁচা কাঁচা লাগছে, তবে ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করতে ভুলবেন না, যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।